ব্যর্থ প্রেমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বাপ্পা রাজ, তাকে আবারও ফিরিয়ে আনা হচ্ছে। ইয়েস, রক্তঋণ নামে তার একটা কাজ আসতে চলেছে। এই কাজের একটা অ্যানাউন্সমেন্ট টিজার ড্রপ করা হয়েছে। চলুন দেখা যাক টিজারটা কেমন হয়েছে। ওকে, লেটস গো। সেই বিখ্যাত গান। গান দেখলেই ভয় লাগে, কপিরাইট চলে আসে কখন। বন্ধ করো। ইয়েস, অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। অলরাইট, লেটস গো। এবারে ডিরেক্ট অ্যাকশন হবে, খেলা হবে। শোনো হাফিজ, সব ক্রাইমেরই একটা হোল থাকে। আমাদের কাজ হচ্ছে ফুটোটা খুঁজে বের করা। সবাই পায় না, সবাইকে দিয়ে সব কাজ হয় না হাফিজ। রক্তঋণ নামটা বেশ ইন্টারেস্টিং। অলরাইট, তো বাপ্পা রাজ, বহু বছর ধরে তাকে কোনো কাজে দেখা যাচ্ছে না, বাট এখনো পর্যন্ত কিন্তু তাকে নিয়ে প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়াতে যেই পরিমাণে আলাপ আলোচনা হয়, সেটা কিন্তু বর্তমান সময়ে অনেক অভিনেতা অভিনেত্রী যারা রেগুলার কাজ করে যাচ্ছেন তাদেরকে নিয়েও কিন্তু হয় না। এর কারণ হচ্ছে তাকে ব্যর্থ প্রেমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা হয়। ব্যর্থ প্রেমিকের প্রতীক হচ্ছে বাপ্পা রাজ। বাপ্পা রাজ মানেই হচ্ছে স্যাকাখোর। এইভাবে তার একটা ইমেজ তৈরি হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, এই মিম কালচার যেটাকে বলে। বাপ্পা রাজের ছবি মানেই মানুষ বুঝতে পেরে যায় যে ভাই এই তো ছ্যাঁকা খাইছে। বা রিয়েল লাইফেও ফ্রেন্ডসরা তাদের ফ্রেন্ডদেরকে উদ্দেশ্য করে মজার ছলে বলে, ভাই তুই তো একটা বাপ্পা রাজ, বারবার ছ্যাঁকা খাস, তুই হচ্ছিস বাপ্পা রাজ। তো এই মানুষটা তার কেরিয়ারে যত সিনেমা করেছে, ব্যর্থ প্রেমিক হিসেবে এত বছর পরে এসেও সে মানুষের মনে জায়গা করে নিয়েছে। যে গানটা দিয়ে টিজারটা শুরু হচ্ছে, এটাও কিন্তু তার এরকমের একটা সিনেমার অনেক জনপ্রিয় একটা গান, যেই সিনেমারই বিভিন্ন ক্লিপ, বিভিন্ন স্টিল ফটো দিয়ে সোশ্যাল মিডিয়াতে এখনো পর্যন্ত মিম তৈরি করা হয়। তো নির্মাতারা এখানে যে তাকে যে কামব্যাক করাচ্ছে, তারা কিন্তু সম্পূর্ণ এই জিনিসটা থেকে ক্যাশ ইন করার জন্যই তাকে নিয়ে আসতে চাইছে। এই জিনিসটা কিন্তু এখান থেকে পরিষ্কার। এই জন্যই কিন্তু শুরুতে এই গানটা রাখা হয়েছে। তাকে যে বিরহের প্রতীক হিসেবে দেখানো হয়, ব্যর্থ প্রেমিক হিসেবে দেখানো হয়, সেই জিনিসটার সাথে মিল রেখে কিন্তু ডায়লগ রাখা হয়েছে যে অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। দ্যাট মিনস তাকে কামব্যাক অবশ্যই করানো হচ্ছে, বাট ব্যর্থ প্রেমিক হিসেবে কিন্তু একেবারেই নয়। তাকে এবারে অ্যাকশনে দেখা যাবে। আমরা দেখতে পাচ্ছি সে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছে এখানে, এবং বেশ কিছু রহস্য বা কেসের সমাধান তাকে আমরা করতে দেখতে পাবো। বাপ্পা রাজকে এত বছর পরে আবারও যে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে, তাকে কামব্যাক করানোর ডিসিশনটা যারা নিয়েছে, থ্যাংক ইউ গাইস। বহু বছর ধরে বাপ্পা রাজকে আমি দেখতে যাচ্ছিলাম। যদিও এই ব্যাপারটা পরিষ্কার যে সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে, এই রিসেন্ট ভাইরাল হওয়া কিছু ডায়লগস রয়েছে, চাচা হেনা কোথায়, সব কিছু এত গোছানো কেন, এটাও তার কোনো একটা সিনেমার ডায়লগস। এর পরপরই এই টিজারটাকে ড্রপ করা হয়েছে। তো এখান থেকে পরিষ্কার যে সোশ্যাল মিডিয়ার এই যে ক্রেজটা রয়েছে, এটা থেকে ক্যাশ ইন করার জন্যই তাকে কামব্যাক করানো। নাও এতে আমার একেবারেই কোনো প্রবলেম নেই, সেটা ক্যাশ ইন করার উদ্দেশ্য হোক বা যে কোনো কারণেই হোক। তাকে যে অবশেষে দেখতে পাচ্ছি, এটাই আমার কাছে ভালো লাগছে। বাপ্পা রাজ খুবই ভালো অভিনেতা, আমার কাছে তার অভিনয় বেশ ভালো লাগতো। এর পাশাপাশি মানুষ হিসেবেও তাকে আমার অনেক বেশি চিল্ড মনে হয়। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে এত বেশি ট্রোল হোক বা মজা হোক, ফান হোক, সে কিন্তু এই জিনিসগুলোকে খুবই স্পোর্টিংলি নেয়, একেবারেই রেগে যায় না, উল্টাপাল্টা বলে না। সে বলে হ্যাঁ আমি বেশ এনজয় করি। সো তাকে যে আবারও ফিরিয়ে আনার যে ডিসিশন, সেটা আমি অবশ্যই খুবই অ্যাপ্রিসিয়েট করছি। বাট আমি চাইবো যে এই জিনিসটা শুধুমাত্র ক্যাশ ইন অ্যাটেম্প্ট হয়েই না থেকে যায়, ভালো কিছু যেন হয়। অ্যাটলিস্ট মানুষের দেখার মতো যাতে কিছু হয়, দেখার পরে যাতে মানুষ এটা বলতে না পারে এ জাস্ট টাকা কামানোর ধান্দায় তাকে নিয়ে আসা হয়েছে, কাজ একেবারেই ভালো হয়নি, গল্পের মধ্যে কিছু নেই, বাপ্পা রাজকে ঠিকভাবে উপস্থাপন করতে পারেনি, এই ধরনের কথা যাতে শুনতে না হয়, এটাই আমি আশা করছি। কিছুদিন আগে রুবেলের একটা কামব্যাক, কাইন্ড অফ এ কামব্যাক হয়েছে ব্ল্যাক মানির মধ্যে, যেখানে কিন্তু দেখে দর্শক তাকে মোটামুটি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, এমনকি আমিও। তাকে দিয়ে তেমন কোনো কিছুই করানো হয়নি। তো আশা করছি এই কাজের ক্ষেত্রে যাতে করে তেমন কিছু না হয়। দেখা যাক ফাইনাল আউটপুটটা কেমন আসে।